আজকে কুমড়ো পাতায় চিংড়ি মাছ বানাচ্ছি, চিংড়ি ভাপা। এবার চিংড়ি মাছটা আমি পরিষ্কার করে নিয়েছি আর নুন হলুদ মাখিয়ে দিলাম। নুন হলুদ মাখিয়ে একটু রেখে দেবো। আর একটা মশলা তৈরি করব, সেটা হচ্ছে পোস্ত নেব 1 চামচ, আরও একটু নেব, আর দেবো এর সাথে সাদা সর্ষে 1 চামচ দিলাম, কালো সর্ষে, আর নারকেল গুঁড়ো দেব। কাঁচা লঙ্কাটা যে যেমন ঝাল খাবেন, একটু ঝাল হলে এটা ভালো হয়, তো আমি এখানে 4টা লঙ্কা দিয়েছি। এবার একটু পেস্টটা বানিয়ে নিচ্ছি। কুমড়ো পাতাগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি খুব ভালো করে। পেস্ট আমার তৈরি হয়ে গেল। এবার চিংড়ি মাছের সাথে মিশিয়ে দেব। এবার এর সাথে দেব টক দই। টক দই দিয়েছি, আর দেব সর্ষের তেল, একটু বেশি করে দেব। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। আর নুনটা তো আমি আগেই দিয়ে দিয়েছি। ভালো করে মিশিয়ে এটা কিছুক্ষণ রেখে দেব ঢাকা দিয়ে। তারপর কুমড়ো পাতাগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা করে কুমড়ো পাতা নিয়ে আর এই পেস্টটার সাথে একটু ধনে পাতা দিয়ে দেব। এবার একটা করে কুমড়ো পাতা নেব আর 2 চামচ মতো দিয়ে তারপর কুমড়ো পাতাগুলো একটু মুড়ে দিয়ে সুতো দিয়েও বাঁধতে পারেন। আমি এখানে সুতো দিয়ে বাঁধবো না, একটা ওপর থেকে প্লেট চাপা দিয়ে তারপর ঢাকা দিয়ে সেটাকে 10 মিনিট করব। এবার 2 চামচ মতো দিয়েছি, বেশি দিলে একটু বেরিয়ে যাবে। এরমভাবে পাতাটা মুড়ে দিতে হবে, তারপর একটা সুতো দিয়ে বেঁধে দিতেও পারেন। এরমভাবে সবগুলো রেডি করে নেব। সবগুলো রেডি করে নিচ্ছি। এবার একটা ফ্রাইং প্যান গরম করতে দিয়েছি। এবার একে একে সবগুলোই দিয়ে দেব। আর দেবো এই ফ্রাইং প্যানের মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো একটু। সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর বাকি যেগুলো আছে সবগুলো দিয়ে দেব। তারপর একটা ছোট্ট প্লেট উপর থেকে একটু চাপা দেব, যেহেতু সুতো দিয়ে আমি বাঁধিনি সেজন্য খুলে যাবে। তারপর একটা ঢাকা চাপা দেব। এবার একটা ঢাকা দিয়ে দিচ্ছি, 5 থেকে 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো। তারপর খুলে দেখে নিয়ে আরেক পাশটা উল্টে দেব। এবার আরেক পাশটা উল্টে দিয়ে আরও একটু সর্ষের তেল দেব, দিয়ে ভেজে নেব। আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল আমার কুমড়ো পাতায় চিংড়ি মাছ ভাপা। এরকমভাবে বানাতে পারেন, গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে। কেমন লাগছে আমার রান্নাগুলো জানাতে ভুলবেন না। আজকে গলায় অবস্থা খুবই খারাপ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।